হ্যালো, আমি তানেরের বন্ধু বলছিলাম। ওর এখন কি অবস্থা আমাকে একটু জানাতে পারবেন? ওর কি জ্ঞান ফেরেনি এখনো? ভালো আছে ও? অনেক খুশি হলাম। আমি ফোন করেছিলাম, ওকে বলবেন আমার নাম আয়েশা। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বেশি ব্যথা দেবেন না। ডাক্তার কেন হলেন? জানি না, স্পেশাল কোনো রিজন নেই। আপনি কেন পুলিশ হলেন? মেয়েরা ইউনিফর্ম পরা ছেলে পছন্দ করে শুনেছিলাম। কিন্তু সেসব ছেলেরা সাধারণত পাইলট হয় অথবা মেরিন অফিসার। বরখাস্ত কেন হয়েছিলেন? ঘুষ গ্রহণের অভিযোগে ফাঁসানো হয়েছিল। এরপরে আর জিজ্ঞেস করবেন না? কি সত্যি আমি ঘুষ নিয়েছিলাম কিনা সেটা? না, ঘুরুন। যদি নিয়ে থাকি? আপনাকে না ঘুরতে বললাম। ওদিকে ফিরুন। সবাই তো মনে করে যে আমি ঘুষ নিয়েছিলাম। আমি সেটা মনে করিনি। কেন মনে করেননি আপনি? কারণ আমার মনে হয় না যে নিজের সন্তানকে এত ভালোবাসে সে ঘুষ নেওয়ার মতো খারাপ কাজ করতে পারে। ওদিকে ফিরুন। হাসছেন কেন? বললাম হাসছেন কেন? সিনেমাতে অনেক দেখেছি, নায়িকা নায়কের ট্রিটমেন্ট করছে, ওরকম একটা দৃশ্য মনে পড়ে গেছে তাই। কোনটা? জুনায়েদ আরকিনের আহত নেকড়ে সিনেমাটা দেখেননি আপনি? যদিও সিনেমার মিনিং এর অনেক পার্থক্য আছে। পার্থক্য বলতে কিরকম? সিনেমার পর্দায় নায়িকার যত্ন আসলে নায়কের অতীতকে সারিয়ে তোলে, ট্রমাগুলোকে অবশ্য। পরের দৃশ্যে দেখা যায় যে তারা একসাথে শুয়ে পড়েছে। এখানেও পার্থক্য আছে। এই এসব কি বলছেন আপনি? দেখুন, ভুলেও এমন কিছু মাথায় আনবেন না। আপনি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? তেমন কোনো অসৎ উদ্দেশ্য থাকলে দেখতেন যে উদ্দেশ্য হাসিল করে এতক্ষণে আমি আপনার বিছানায় শুয়ে শুয়ে আরাম করে সিগারেট ফুঁকছি। এই কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনি? মজা করছিলাম, সত্যি মজা করছিলাম। সরি সরি। আমার জীবনে দেখা সবচেয়ে বেহায়া মানুষ না হলেও সেরা 3 জনের মধ্যে আপনি আছেন। এসব কথা আমার কাছে নতুন নয়, আগেও শুনেছি। মোটেও অবাক হচ্ছি না। শহরতলির 3rd ক্লাস নোংরা বারের কোনো মহিলা আপনার মুখে ঠাস করে চড় মারার আগে নিশ্চয়ই এমন কিছু বলেছে, এজন্য এটা নতুন নয়। হ্যাঁ, কিন্তু মেয়েটা এত রুক্ষ ব্যবহার করেনি। তো কি করেছে? আমাকে বিয়ে করেছে। এটা নিয়ে অহংকার করার কিছু নেই। কপাল ভালো ছিল আপনার। এটা বলার জন্য আপনাকে থ্যাঙ্কস। কার নামে টোস্ট করব? বাহারি বাবার নামে। বাহারি বাবা হচ্ছেন ইস্তাম্বুলের সবচাইতে পুরানো গ্যাংস্টার। বুড়ো গ্যাংস্টার।
হ্যালো মিস্টার নেজদেদ, আমি হোটেলের বারে আছি। সদরুদ্দিনও এখানে, অবশ্যই একটু পরেই ও মাতাল হবে। আচ্ছা, আমি ওয়েট করছি। ও এই মুহূর্তে সদরুদ্দিনের সাথে একই রেস্টুরেন্টে আছে। ওই ছেলেটা কে, চেনেন আপনি? কানকাটা আদনানের ছেলে সেরকান একটু মাথা গরম টাইপের। সদরুদ্দিন সেরকানকে দেখলে ঠান্ডা থাকতে পারে না। তাহলে খুব ভালো, দেখা যাক কেমন যায় ওদের সাক্ষাৎটা। সিনেমাটা ভালো লেগেছে? খুব। আয়েশা আন্টি খুব ভালো, তাই না বাবা? তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? মেহমানদের এমন আচরণ করতে হয় না। উনি খুব সুন্দরী। পাগল হয়ে গেছো। মেয়েদের ব্যাপারে এখনো অনেক কিছু শেখার বাকি আছে তোমার। এখন শুয়ে পড়া উচিত তোমার। ঠিক আছে। সোয়েটারটা খোলো। প্রথমে মাথা। শুয়ে পড়ো। চোখ। তাহলে আমরা কাল কি করব? জানি না, আগে রাতটা যাক, এবার ঘুমিয়ে পড়ো। কিছু খেতে চান আপনি? চা বা কফি? বিয়ার হবে? এই যে নিন। ঘুমিয়ে গেছে? বাচ্চারা মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। ছবিটা আপনার মায়ের নাকি? সাথে কি আপনার ভাই? হ্যাঁ, ওনারা দুজনেই মারা গেছেন। ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি? না, ডিফারেন্ট ইস্যু ছিল। বাবা, আপনার বাবার কোনো ছবি দেখলাম না। অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলতে আমি কমফোর্ট ফিল করি না। সে কি কথা? আমি তো জানতাম মেয়েরা আরো বাবাদের বেশি ভক্ত হয়। ওনাদের সেপারেশন হয়েছিল? তাতে আপনার কি? আপনারও এটা পছন্দ না? হ্যাঁ। কোন অংশটা সবচেয়ে ভালো লাগে? স্পেসিফিক কোনো পার্ট নেই, পুরোটাই ভালো লাগে। এর মধ্য থেকে একটা পড়ে শোনান না। ঠিক কি করতে চাইছেন আপনি? ইমপ্রেস করতে চাইছি শুধু। ট্রাই করছি। প্রিয়তম ইস্যু, যদি তুমি আমাকে একটা চিঠি লিখতে আর আমি যদি তোমাকে তার জবাব দিতাম, অথবা শেষ সাক্ষাতের সময় যদি আমাদের মধ্যে বড় কোনো ঝড় উঠতো এবং অনেক কথা অসমাপ্ত থেকে যেত, তার সমাধান হওয়ার আগে আমরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়তাম, এমনকি সম্পর্কও যদি ছিন্ন লেখা, হতো। কথা বলা, একে অপরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকা তবুও অনিবার্য হতো। তোমাকে আচমকা চিঠি লিখতে বসতে আমি বাধ্য হই।
যেমন সব সমস্যা থেকে আমি পালিয়ে বেড়াই, তোমার থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না। আরেকটা বিয়ার দেবো? হ্যাঁ প্লিজ। স্যার, পুলিশ থেকে কেউ কল করেছে। জি, কে বলছেন? ধন্যবাদ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা তো এখন বাড়িতেই আছি। হ্যাঁ, কিছু খবর পেলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনি খোঁজ নিয়েছেন বলে অনেক ধন্যবাদ। গুড নাইট। কে ছিল? চিফ কনস্টেবল। উনি কেসটা পার্সোনালি দেখছেন। ইনশাল্লাহ খুঁজে পাবে। খবর পেলেই আমাদেরকে জানাবে। উনসাল, তোমার এই সুইজারল্যান্ড নিয়ে ভাবাটা কি ভালো হচ্ছে? আমি ঠিক জানি না নিগার। প্রথমে সিনানকে খুঁজে পেয়ে নেই, এরপর সেটা নিয়ে ভাবা যাবে। ও শেরখান, এখানে যে শুনলাম আমাদের খুঁজছো, তাই নিজেই চলে এসেছি। কোনো ঝামেলা থাকলে নিজেরাই সমাধান করে ফেলি, কি বলো তুমি? আমরা তোমাকে নয়, তোমার বাবাকে খুঁজছি। সমস্যা নেই, আমাকে বলো। আমরা আসলে কাউকেই ভয় পাই না। এজন্যই কি লেজ গুটিয়ে লুকিয়ে আছো? কথা শোনো সদরুদ্দিন, বাবার নাম ভাঙিয়ে যা ইচ্ছা করছো, কিন্তু তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর। কথাটা মনে রেখো। আমি কাউকে বিশ্বাস করি না। মিস্টার নেজদেদ, সেরকানও চলে এসেছে। ও আর সদরুদ্দিন কথা বলছে। ঠিক আছে, আমি ওয়েট করছি। কসম করছি আমি জড়িত ছিলাম না বাবা। আল্লাহ আমার সাক্ষী রয়েছেন। কেউ হয়তো আমার নাম ব্যবহার করে আমাদের সম্পর্ক নষ্ট করছে। শান্ত হও আদনান, শান্ত হও, শান্ত হও। জানি শেষ মিটিং এ আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আমি আমার দোষ স্বীকার করছি, কিন্তু খোদার কসম আমি এমন কিছু করিনি। কে করেছে তাহলে? আমার ধারণা নেই, আমি মাসুম, এটুকু জানি। এই তো চলে এসেছি, তুমি চুপ করেই থাকবে? চলে যাও বলছি। কি হলো? বাবা সাথে নেই বলে এখন আমাকে ভয়ে চলে যেতে বলছো? বাবার আশ্রয়ে থাকলে তুমি সিংহ, আর বাইরে থাকলে বিড়াল। কেন বলো তো? আরেক পেক দাও। দাও দাও, দেরি করো না, বিল আমি দেব। এনজয় করো। এই ভুলটা করো না, তা না হলে আমি তোমার খুলি উড়িয়ে দেব। সদরুদ্দিন উম্মান, মাথায় রেখো। শেরখান,
আমি কিছু করে বসার আগে এখান থেকে চলে যাও। বাহারি বাবার প্রতি আমাদের সম্মান অনেক, কিন্তু সেই সম্মান তুমি পাবার আশা করো না। তুমি ওনার অযোগ্য সন্তান। আসলে পুরুষ তো তুমি, হ্যাঁ আসলে পুরুষ তো তুমি। আমি গেলাম, তুমি বরং এনজয় করো। ঠিক আছে আদনান, বুঝলাম তুমি করনি, কিন্তু কি করেছে তুমি বের করবে। আমি কোনো খবর পেলেই সাথে সাথে আপনাকে খবর দেব, নিশ্চিত থাকুন। তাহলে তো আদনানের সাথে এই বিষয়ে সম্পর্ক শেষ হলো। আমি কি ঠিক বলেছি না বাবা? ঠিক আছে, আমার তরফ থেকে বা আমার পরিবারের তরফ থেকে তোমার কোনো ক্ষতি হবে না, কথা দিলাম। ইনশাল্লাহ। ভয় পেয়েছিল সদরুদ্দিন। বাহারি মারা গেলে সদরুদ্দিন যে নিজে নিজে একটা ঢিলও ছুটতে পারবে না, সেটা পরিষ্কার হয়ে গেছে। গাড়িটা কোথায় পার্ক করেছিলে? জানি না, সেট অথবা D8 হবে। আমি খুঁজতে সাহায্য করি। ভালো হলো আমরা সমঝোতায় আসতে পেরেছি। ঠিক আছে, তাহলে আবার শুরু করি। শুভকামনা বাবা। সন্ধ্যাটা শুভ হোক বাবা। থ্যাংক ইউ। সিনানের মা এখন কোথায়? সুইজারল্যান্ডে। কি করছে সেখানে? ট্রিটমেন্ট করাচ্ছে একটা ক্লিনিকে। মানসিক রোগের ট্রিটমেন্ট? না, আসলে আমাদের ডিভোর্সের সময়ও অনেক বেশি ড্রিঙ্ক করা শুরু করে। ছোটবেলা থেকে ওর মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ওর ট্রিটমেন্ট প্রায় শেষের দিকে। সিনানকে এই জন্য ওর কাছে পাঠাতে চাইছে। সিনানের জন্য ওর মায়ের কাছে থাকাটাই বেশি ভালো না? আমি জানি আপনার এই কথাগুলো মোটেও ভালো লাগছে না। আপনার জীবন তো গোছানো নয়। সিনানকে নিজের কাছে নিয়ে আসলেও আপনি কোথায় যাবেন সেটাই জানেন না। ওরও তো একটা ভবিষ্যৎ আছে। দেখুন, আমি বুঝি আপনার বিষয়টা। কোথায় বুঝলেন বিষয়টা? দেখুন, আমার ছেলে আমার জীবনের একমাত্র সম্পদ। ও ছাড়া আমার আর কেউ নেই। ওকে ছাড়া আমি আসলে কিছুই না। সরি, কিন্তু আপনি ওকে সহ কিছুই নন। ওর সামনে একটা জীবন রয়েছে। কি করব আমি? ওর নানুর হাতে আমার ছেলেকে দিয়ে দেবো তাই বলছেন আপনি? আচ্ছা, ওই লোকটা তো সিনানের নানু হয়। ওনার সম্পদ ও সম্মান আছে। তাহলে আপনার কি সমস্যা ওনার সাথে? কি সমস্যা?
সত্যি জানতে চান সমস্যাটা কি? বলবো আপনাকে? ওই লোকটা প্রথম দিন থেকে আমার সাথে শত্রুর মতো আচরণ করেছে, সামান্য পুলিশ অফিসার বলে। কিন্তু অন্যদিকে ওই ভদ্রলোক সোসাইটির এলিট শ্রেণীর মধ্যে পড়ে। ওনার মেয়ের যোগ্য কখনোই মনে করেননি আমাকে। সবসময় চেয়েছেন আমাদের দুজনের ডিভোর্স হয়ে যাক। শুরু থেকে উনি আমার বিরুদ্ধে ছিলেন, এটা নতুন কিছু নয়। এই গল্পের সবচেয়ে বড় ভিকটিম সিনান। ওকে কেন ওর নানুর কাছে থাকতে দিচ্ছেন না? আপনি নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে আসুন। হয়েছে, বাদ দিন। আমি একটা বলছি আর আপনি অন্যটা। কি হলো? কিছু না, সমস্যা নেই, পুলিশ চলে গেছে। এভাবে কি চলবে মুস্তফা? মানে প্রতিটা সাইরেনে তো ভয় পেয়ে আর জীবন চলবে না। কি মনে হয়, আপনি কি ঠিক করছেন? আমার জীবনে আমি শেষ কবে ঠিক কাজ করেছি মনেই করতে পারছি না। আর তাছাড়া কোনটা ঠিক আর কোনটা যে ভুল সেটাও বুঝতে পারি না। আমার জীবনটাই এমন। নিজেকে অনেক হেল্পলেস মনে হয়। জানি না কিভাবে সব এমন হয়ে গেল। এক সময় আমার একমাত্র স্বপ্ন সকালে উঠে কাজে গিয়ে বিকেলে ফিরে আসা ছিল। এসেই ছেলের সাথে ফুটবল খেলতাম আমি। সিনান খুব লক্ষ্মী একটা ছেলে। আপনি যাই করুন না কেন, আমি চাই ওর ভালোর জন্য করুন। প্লিজ একটু ভেবে দেখুন। বাবা, বাবা আমাকে ছেড়ে যেও না বাবা। সিনান, বাবা, বাবা কোথাও যাইনি, আমি এখানেই আছি। একা ফেলে যেও না। ঠিক আছে, কোথাও তুমি যাবো। আমার পাশে থেকো বাবা। বাবা যেও না বাবা। যাবো না বাবা। আমাকে ছেড়ে কোথাও যেও না বাবা। তুমি আমার পাশে থেকো বাবা। বাবা আমাকে ছেড়ে যেও না বাবা। ঠিক আছে, কোথাও যাবো না বাবা, এখানেই আছে। তুমি একদম ভেবো না, ঘুমিয়ে পড়ো বাবা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা, কোথাও যাচ্ছে না, ঘুমিয়ে পড়ো। ভয় পেও না লক্ষ্মী সোনা, আমি তোমার পাশে সবসময় আছি, ভেবো না। ভাই আপনি কি করেছেন? হ্যাঁ, কি অবস্থা! হায় আল্লাহ, এ কি করেছে? আমি বেলচা নিয়ে আসছি। সেফের, বাবা যেন এই ব্যাপারে না জানে, বুঝতে পেরেছো? কোনোভাবেই জানবে না। ভাই ওর ব্যাপারে বাবা জানতে পারলে আমাদের অবস্থা খারাপ করে দেবে, বুঝেছেন? আমাদের জন্য এটা কতখানি বিপজ্জনক অবস্থা জানেন? তুমি চুপ করবে সেফের? ওদের সাথে কোনো ফোন টোন নেই তো? আবার ট্র্যাকিং করলে কিন্তু বিপদ হয়ে যাবে। না, ফোন আমি নিয়ে নিয়েছি। নাও, গাড়ির কি হবে? আপনি আমার গাড়ি নিয়ে যান, আমি মেকানিকের সাথে কথা বলে নেব, ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। সেফের কোনো রকম ঝামেলা যেন না হয়। ভাই শোনেন, আপনি এখন বাড়ি যান, ভালো করে একটা শাওয়ার নিন, আর এই বিষয়ে আর কখনো কোনো রকম আলাপ করবেন না, ঠিক আছে? আরে সামলে নেবে তো? হ্যাঁ, চিন্তা করবেন না। এখানে রাখো। তাহলে এখানেই খুঁড়বো এটা? হ্যাঁ, এখানে।
এটা কি? এখানে কি লেখা? আরে জুলফি ভাই, তুমি নেশা করেছো নাকি? এই মাঝরাত্রিরে আমরা এখানে লাশ দাফন করছি আর তুমি আছো তোমার টি শার্টের লেখা নিয়ে। এসো জুলফিকার, এত কথা বলো না। এটা একটা নিরাপদ জায়গা, এখানে ধরা পড়ে যেও না। আমি জানি তোমার এদিকে জ্ঞান এসো। দেওয়া লাগবে না। আসছি আসছি। কি হলো? কি সমস্যা তাসকাফা? এবার দেখো মরেছে কিনা। আরে এর পরেও কি কেউ বেঁচে থাকে? আমার তো জানি বের হয়ে যাচ্ছিল। হায় রে সদরুদ্দিন ভাই, একটা মানুষও ঠিক মতো মারতে পারে না। দরজা খুলুন, দরজা খুলুন। বাবা, কে এসেছে? কিছু হয়নি, তুমি ভয় পেও না। আহমেদ মুস্তফা কারায়েল, দরজা খুলুন। সিচুয়েশনকে কঠিন করবেন না। কি হয়েছে? পুলিশ খুঁজে পেয়ে গেছে আমাদেরকে। এখন কি করব তাহলে? কেন পালিয়ে যাব? এসো। আমরা জানি আপনি ভেতরে আছেন। শুনুন, আমি দরজা খুলে ওদের সাথে দরজা কথা বলবো, খুলুন। ঠিক আছে? আর আপনারা বাগানের দরজা ব্যবহার করে পালিয়ে যাবেন। প্লিজ বাইরে আসুন। কিসের জন্য ওয়েট করছেন আপনি? বাবা, আহমেদ মুস্তফা কারায়েল, আমি জানি আপনি ভেতরে আছেন। আপনার হাতে 5 মিনিট আছে। আমাদেরকে অ্যাটাক করতে বাধ্য করবেন না। বাবা, চলো চাই, চলো চলো। কি চিন্তা করছেন আপনি? আসুন। থামলেন কেন? আপনি ঠিক বলেছিলেন। আমার সন্তানকে শুধুমাত্র একটা অন্ধকার ভবিষ্যৎ ছাড়া আর কিছুই দেবার নেই আমার। আমি এই কথাটা দিয়ে এমনটা বোঝাইনি। এখন চলুন। বাবা, তুমি কি বলছো? শোনো লক্ষ্মী, শোনো, আমরা কি করছি? বাইরে তাকিয়ে দেখো, পুলিশ আমাদেরকে ধরতে এসেছে। বাবা, এসবের কি অর্থ? সিনান, তোমাকে আমি কি দিতে পারবো ভেবে দেখো। এখন পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি? শোনো, তোমার নানু তোমাকে দুনিয়ার সবচেয়ে সেরা স্কুলে পাঠাবে, দুনিয়ার সবচেয়ে সুন্দর বাড়িতে তোমাকে রাখবে। আমার সাথে থেকে তুমি কি করবে? এমন অন্ধকার ভবিষ্যৎ চাও তুমি? তুমি এসব কথা কেন বলছো? কেন? আমি তোমার ভালো বাবা হতে পারবো না, এমনকি আমি নিজের ভালো করতে পারি না। তোমার মাও ঠিক কাজটাই করেছিল আমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশন নিয়ে। তোমাকে দেওয়ার মতো শুধু ভালোবাসাটাই ছিল, সেটাও ওরা ছিনিয়ে নিয়েছে।
এখন আর আমার কাছে কিছুই নেই। এখন আমরা পালিয়ে গেলেও এরপর আজ হোক কাল হোক তুমি আমার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে, সাথে তোমার ক্ষতিও হবে। নানুর কাছে ফিরে যাও, সেটাই ভালো হবে। আমি তোমার সাথে থাকতে চাই বাবা। খুলুন দরজা, পরিস্থিতি কঠিন করবেন না। বাবা। আমাদের কাছে কোর্ট অর্ডার আছে, দয়া করে দরজা খুলুন। বাবা, বাবা যেও না। বাবা প্লিজ যেও না, দরজাটা খুলবে না বাবা, আমার সাথে থাকো। যদি দরজা খুলো তাহলে কখনো তোমাকে ক্ষমা করব না। আমিও চাই তুমি আমাকে কখনো ক্ষমা করো না, কখনো না বাবা। মুস্তফা কারায়েল কে আপনি? হ্যাঁ আমি। আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাদের সাথে যেতে হবে। দেখুন, আমি নিজেও পুলিশে ছিলাম, আপনাদের সাথে যাবো, চিন্তা করবেন না। আমার শুধু একটা হেল্প দরকার। ভেতরে থাকা বাচ্চাটা আমার, আর আমি অপরাধ করিনি। আমার অনুরোধ, আপনারা শুধু ভেতরে থাকা মেয়েটাকে বিরক্ত করবেন না, ঠিক আছে? উনি এর মধ্যে জড়িত ছিল না, দয়া করে ওনাকে হেনস্থা করবেন না। এতটুকু তো করতে পারবেন, তাই না? জি, তা করতে পারব। কেউ জিজ্ঞেস করলে বলবেন আমি নিজেই ওকে জোর করেছি, ঠিক আছে? ঠিক আছে। ছেলেটাকে শুধু একবার বিদায় বলতে দিন। আচ্ছা, কিন্তু সেটা দ্রুত করবেন। কেন করছো এটা বাবা? কেন বাবা, তুমিও কি আমাকে মায়ের মতো ছেড়ে যেতে চাও? সিনাল, বাবা, তুমি কেন কেউই আমার জীবনে সুখী হতে পারবে না? আমি সুখী হব, সত্যি আমি সুখী হব। সবকিছু নষ্ট করে দেওয়ার জন্য আমি খুবই সরি। কখনো ক্ষমা করব না, তোমাকে কখনোই ক্ষমা করব না বাবা। আমরা কেন অন্য কোথাও যাচ্ছি না, কেন পালাচ্ছি না? আর কোনো সুযোগ নেই। আমি জেল থেকে বেরোনোর পর আবার চেষ্টা করব, ঠিক আছে? তখন হয়তো গাড়িটা তুমিই চালাবে। আর পুলিশের সাথে আমি কথা বলেছি, তদন্তে ওরা আপনাকে জড়াবে না। শেষটা এমন না হলেও পারতো। যদি ভালো কিছু হতো তবু আমি সবকিছু নষ্ট করে ফেলতাম। মুস্তফা, আমি সিনানের খেয়াল রাখবো, প্রমিস। ঠিক আছে। সবশেষে আমি শুধু তোমাকে একটা জিনিস বলতে চাই বাবা। আমি আমার চেষ্টাটা করেছি, যা যা সম্ভব সবকিছু করেছি আমি। মাঝে মাঝে মনে হবে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে গেছে, তখন চেষ্টা করবে প্রিয়জনরা যেন নিরাপদ থাকে। Sorry, Baba.